লাস্ট ভিডিওতে যেমনটা তোমরা দেখলে আমরা পাতোয়াকি হাভেলির ছাদে পৌঁছে গেছিলাম, আর ওখান থেকে আমরা জাস্ট দেখছিলাম কতটা ক্রাউড নিচে, আর দেখে ভাবছিলাম যে আমরা কি করে এই ভিড় ঠেলে সোনার কেল্লা পৌঁছাবো, কিন্তু কি আর করা যাবে, গেছি যখন ঘুরতে তো হবেই। তো যাই হোক, তারপরে আমরা এখানে সবাই মিলে একটু ফটো ভিডিও তুলে আস্তে আস্তে নিচে নেমে আমরা সোনার কেল্লার দিকে এগিয়ে যাচ্ছিলাম, যেটা নাকি ওয়াকিং ডিস্টেন্সে ওই 5-7 মিনিট লেগেছিলো আমাদেরকে। তারপর ওখানে পৌঁছে যাওয়ার পর আমরা গাইডের জন্য ওয়েট করছিলাম, গাইড পিছন আসছিল। তারপর ওখানে আমরা টিকিট কেটে ওই মেন এন্ট্রেন্স দিয়ে এন্ট্রি করে চলে যাই ভেতরে। ওখানে ভেতরে যাওয়ার সময় তোমরা রাস্তাতেই মানে ওই অন দ্য ওয়েতেই দেখতে পারবে অনেক স্ট্রিট শপিংয়ের অপশান আছে। তোমরা এখানে একটু বার্গেন করে কিনলে ভালো জিনিসও পেয়ে যেতে পারো। জুয়েলারিস খুবই সুন্দর ছিল। তারপর আমরা আস্তে আস্তে করে ওপরের দিকে উঠতে লাগি। যারা একটু বয়স্ক তাদের একটু ওপরে ওঠানোর বাট তাও কেউ হাল ছাড়েনি, সবাই এগিয়ে যাচ্ছিলো। আর এখানে দেখেছো সিলিংয়ের হাইটটা কত শর্ট ছিল। এখানে ওদের সব বন্দুক, তারপরে ছুরি, এগুলো সব রাখা ছিল। আর এই দেখো, এই রাস্তাগুলো না পুরো সুড়ঙ্গ পথের মতো, একদম সরু সরু দরজা, সরু সরু খুব আর হাইটটা খুবই বেশি শর্ট ছিল। তো আমরা ওইভাবে এগিয়ে যাচ্ছিলাম, আর আমরা গাইডকে জিজ্ঞেস করছিলাম যে রাজার কি হাইট শর্ট ছিল যে এরকমভাবে। তো সে বোঝাচ্ছিল যে না, কেন, কী কারণে, শত্রুর থেকে বাঁচার জন্য, যাতে শত্রুরা পালাতে পারে, এইসব অনেক কারণে। আর এই দেখো, এখান থেকে যুদ্ধ করা হতো যদি, তার জন্য বানানো। আর সেখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছিলো। এখানে আমরা সবাই ফটো তুলছিলাম, আমিও অনেক ফটো ভিডিওস করেছি। আর সেই ফটো ভিডিওসগুলো যদি তোমরা চেক আউট করতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে ভিজিট করতে ভুলো না, যেটা হচ্ছে ঋষিতা শীল দিয়েই আছে। আর এইখানে আমরা আস্তে আস্তে ছাদে পৌঁছে যাই সোনার কেল্লার। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল, পুরো একদম জয়সলমীরটা দেখা যাচ্ছিল। আর এখানে প্রচণ্ড রোদের তাপও লাগছিল, তার সাথে ভিড়ও ছিল। তারপরে আস্তে আস্তে আমরা ওখানটা ঘুরে আমরা ওখান থেকে নিচে চলে যাই। নিচে গিয়েও খুব সুন্দর ফটো তোলার জায়গা আছে, খুব ফটোজেনিক প্লেস একদম। তোমরা গেলেও যারা ফটো তুলতে ভালোবাসে তারা খুব স্কোপ পাবে ভালো করে ফটো তোলার। এখান দিয়ে তারপরে আমরা আস্তে আস্তে করে নিচের দিকে নামি। দেখো সিঁড়িগুলো আর সিলিংটা, লোকে হাঁটবে কী করে বলো তো, যারা আমাদের মতো লম্বা মানুষ, খুবই অসুবিধা হচ্ছিলো। তারপরে সবাই আস্তে আস্তে করে নামলো। নেমে এখানে আমরা একটা মিউজিয়ামের ভেতর দিয়ে হাঁটছিলাম, যেখানে নাকি চারপাশে ছবি লাগানো ছিল। আর এই জায়গাগুলো প্রচণ্ড বেশি ছোট ছোট ছিল। জানি না এগুলো কেন এরকম ছোট, সব কিছু তো পাবলিকের সামনে ওরা আনে না। আর এই দেখো চারিদিকে কত ছবি লাগানো, বেসিক্যালি হিস্ট্রিটার ব্যাপারে তোমরা আরও ভালো করে জানতে পারবে। আর হ্যাঁ, আমি আবারও রেকমেন্ড করবো যে এখানে এলে অবশ্যই গাইড নিও। গাইড ছাড়া জিনিসটা কিচ্ছু বুঝতে পারবে না তোমরা, তখন একদমই ভালো লাগবে না। তো গাইডটা ম্যান্ডেটরি। তারপরে আমরা বেরিয়ে সোজা অটো করে আমাদের হোটেলে চলে যাই। দেন গিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে সোনার কেল্লা দেখতেও বেরাবো, সেটার ভিডিও আসবে খুব শিগগির।